দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। আহ, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এটাই হচ্ছে তাদের গণতন্ত্রের, এটাই হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, এটাই হচ্ছে ডাইভার্সিটি এবং সৌন্দর্য, বিউটিনেস। এরা কি করেছে আপনি, আমাদের সেটা নাই। তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমার দেশের প্রেসিডেন্ট, কোথাকার কোন ইউনিস এসে আমার প্রেসিডেন্টকে আমি গালি দিব, আমার প্রধানমন্ত্রীকে আমি গালি দিব, আমার অধিকার আছে, আমি বাংলাদেশ নাগরিক হিসেবে। কিন্তু কোথাকার কোন ইউনিস এসে, কোন দেশের চর এসে আমার দেশের প্রেসিডেন্টকে জিম্মি করবে, এটা মেনে নিব কেন? ধরেন এখন আমার তারেক রহমানকে আমি পছন্দ করি না, এখন তারেক রহমানকে যদি কেউ ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মধ্যে তুলে নিয়ে যায়, মেনে নিব? মেনে নেওয়া উচিত আমার নাগরিক হিসেবে? আমি তারেক রহমানকে পছন্দ করি না, কারণ তার সাথে রাজনৈতিক দর্শনই আমার মিলে না। সে বলে সে গেলে ডাইনে গেলে আমি পাই, সে বাইরে গেলে আমি ডাইনে। কিন্তু আমার দেশ থেকে যদি, যেমন আমার গ্রামের কথা বলি, আমি খুব মনে করেন আমার গ্রামের লোক আমার পছন্দ করে না, কিন্তু যখন বাইরের লোক এসে আমাকে পিটাবে, আপনি পারবেন আমাকে মারতে? জানেন তো দেখি, আমার কিন্তু বহু লোক অপছন্দ করে, এখন হয়তো পছন্দের পরিমাণ বাড়ছে। আমার বহু লোক মুক্ত চিন্তার কারণে অপছন্দ করতো, কিন্তু আমাকে গিয়ে কিন্তু কেউ মারতে পারে না। আমার এলাকায় দৌড়াইছে, আমার এলাকায় না, আশেপাশে পিটাইতে আসতো, কিন্তু ওইখানে পারে নাই কেন? ওটা আমার গ্রাম, আমার এলাকা, আপনি চাইলেও বাইরে থেকে এনে মারতে পারবেন না, মেনে নিবে না তারা। তো বিষয়টা এরকম, তাকে জিম্মি করেছে এই উপদেষ্টারা, তথাকথিত উপদেষ্টারা। এদের ফাঁসি হতে হবে, জেল হতে হবে। একটা দেশের প্রধানকে, একটা হেড অফ দ্য স্টেটকে জিম্মি করার কারণে, যে হেড অফ দ্য স্টেটকে জিম্মি করেছে মানে কি আমার দেশকে জিম্মি করেছে। কোনো সন্দেহ নাই, আওয়ামী লীগের মানুষজন, মুক্ত চিন্তার মানুষজন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষজন, সাধারণ নাগরিকের সে কষ্ট দিয়েছে, এর জন্য তার শাস্তি হবে। কিন্তু আরো একটা অপরাধ করে বসে আছে ওইখানে, সরাসরি ফৌজদারি অপরাধ না, রাষ্ট্রদ্রোহী অপরাধ করে ফেলেছে, তার বিচার করতে হবে। আর আওয়ামী লীগের যেটা সমালোচনা করলেন, সেটা তারা করতে পারে, যেহেতু তাদের বক্তব্য হলো যে কেন চুপ্পু তখন রাজপথে নামলো না। তা আওয়ামী লীগরা তখন কি করছে? এইটা যদি চুপ্পুকে কাট করায় দাঁড় করে, তাহলে আওয়ামী লীগের অ্যাকসেপ্ট শেখ হাসিনা, কারণ তাকে হেলিকপ্টারতে নিয়ে পাঠাই দিছে, তিনি বাধ্য। হেলিকপ্টারে তুলছে, আপনি কই যাবেন? আর আমাকে যদি হেলিকপ্টার জাহাজে তুলছেন, আমি কোথায় যাবো? আমি তো হেলিকপ্টার নিজে চালায় আরেক জায়গায় যেতে পারবো না, আমি যাবো না, এই হ্যান্ডেল দিয়ে আমি যাবো, নেমে গেলাম। শেখ হাসিনা তার পারে নাই হেলিকপ্টার চালাতে, যে আমি এনেই থাকবো। তিনি ছাড়া সব আওয়ামী লীগের নেতা দায়ী। যদি কেউ চুপ্পুর সমালোচনা করে, কোনো সন্দেহ নাই, তার অবস্থান নিয়ে আমারও সন্দেহ আছে। কিন্তু যদি যে যুক্তিতে প্রেসিডেন্টকে তার অভিযুক্ত করতে চায়, সে অভিযুক্ত তাদের দিকে যায়, সে যদি এক লোক এদিক দেয়, তিন লোক তো আমার দিকে। মনে করেন আওয়ামী লীগের বড় নেতা আপনি বলেন চুপ্পু দায়ী, তাহলে আপনি কেন আন্ডারগ্রাউন্ডে? আপনার সন্তান কেন ফেসবুকে পোস্ট দেয় নাই? আপনার খালুর শ্বশুর কেন ফেসবুকে পোস্ট দেয়? আপনার সামসারা কোথায়? সেলফি লিক, চুপ্পুরে দোষ দিলেন। আপনি কি করছেন? আপনি পালাইছেন কেন? আপনি আত্মগোপন করলেন কেন? সবার আগে তারা ভেসে যাবে, তারা যদি অভিযোগ করে, কারণ তাদেরও তো মাঠে থাকতে হবে। এখনো দেখেন আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা না খেয়ে না দে, বিনা চিকিৎসায়, তারা ঝড় নাই, তুফান নাই, রাত নাই, দিন নাই, জেল খাটতেছে, মার খাইতেছে, বউ মারা যাইতেছে, আত্মহত্যা করতেছে বলে, যদি তাকে মেরে ফেলছে আমার ধারণা। 7 মাসের বাচ্চা আত্মহত্যা করে নাকি কোনোদিন? কেউ 7 মাসের বাচ্চাকে মারতে যাবে? ওই মা, নিশ্চয়ই কোনো ঘটনা আছে সেখানে। দিনে দুপুরে মারতেছে। এই যে কালকেও দেখলাম আওয়ামী লীগের এক মেয়র মারা গেছে, তাকে 15 ফেব্রুয়ারি 15 তারিখে মারছে, পিটাইছে, সে মারা গেছে। এই তো এই কয়েকদিন, কালকে নাকি আজকে মারা গেছে। তৃণমূল কর্মীরা যে কষ্ট করতেছে, ওই তৃণমূল কর্মীরা তো আছে মাঠে, আপনারা থাকলেন না কেন? আপনি হাজার হাজার কোটি টাকা মারছেন, 100 কোটি টাকা মারছেন, ও যখন জমি দখল করছেন, যখন এমপি হইছেন, যখন অন্যের সম্পত্তি দখল করছেন, ব্যাংক দখল করছেন, লুটপাট করছেন, কমিশন খাইছেন, তখন শেখ হাসিনা অনুমতি নিয়েছিলেন? তখন তো বলেন নাই আমার ম্যাডাম অনুমতি না দিলে, আমার নেত্রী, আমার জননেত্রী অনুমতি না দিলে আমি দুর্নীতি করব না, আমার জননেত্রী অনুমতি না দিলে আমি কমিশন খাবো না, আমার জননেত্রী অনুমতি না দিলে আমি ওই যে অমুক ঢাকার অমুক সম্পদ দখল করব না? এটা তো আমরা কোনোদিন শুনি নাই। ও এখন রাজনীতি, এখন মাঠে নামতে শেখ হাসিনার অনুমতি লাগে। এরা হলো পাটপার, এগুলো আমি আগেই বলেছি, আর এগুলো আরেক বদমাইশ। এরা হইলো যতটুকু তার দরকার, ওই জামাত ইসলামের মতো ইসলামের ইলাস্টিক বানায়, যেন যেটুক লাগে ওইটুক লাগাবে। আরে ভাই, চুপ্পু যে কারণে দোষী, তাহলে আপনি ওই কারণে দোষী। আপনি মাঠে নামেন, নাইমে বলেন যে আমরা তো কথাই বলেন নাই। আমরা দেখেছি তো, আমরা উল্টা দেখেছি, তারা বহাল তবিয়তে আছে, কথা বলে নাই। ফেসবুকে এসে কথা বলার চেহারা ফেসবুক তারা ডিসেবল করে রাখছে। ফেসবুকে পোস্ট দেয় রমজান মুবারক, এখনো লেখে না বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, জন্মদিনে তারা পোস্ট দিতে সাহস পায় নাই। তো সেই না তারা যদি প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে দোষে, আমি তাদের কথা বলতেছি না যারা মাঠে আছে, আমি তাদের কথা বলতেছি না যারা সামাজিক জীবন ভোকাল, তাদের সমালোচনা করতে, যারা আত্মগোপনে আছে কিন্তু সমালোচনা করতেছে, তাদের কথা বলতেছি। তারা চুপ্পু সাহেবের চেয়ে তাদের দায় বেশি। কারণ আজকে যদি আমি বলেছি তো, বাংলাদেশে আওয়ামী লীগ যদি মাত্র 20% আওয়ামী লীগ 20% রাস্তায় নামে,
এগুলো কিছুই থাকবে না, উড়ে যাবে দোলার মতো। কিন্তু তারা কোথায়? তারা চুপ পোষার মতো ভয়ে চুপ, বন্দুক যখন মাথায় ধরে তখন কিছু করার থাকে না। কয় আমার তো মনে আছে, আপনি জানেন যে 5 তারিখ থেকে যে কয়জন কথা বলছে তখন। আমি তো আওয়ামী লীগ করি না, আমরা তো আওয়ামী লীগদের কথাই বলতে শুনি নাই। এটা আমি প্রাউডের জন্য বলতেছি না, আমি ওটা আমার কাজ বলে মনে করে আমি করছি। আমি এটা বলি নাই যে প্রাউড নিতে চাইও না কোনোদিন, কারণ এটা আমার দায়। যেদিন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, যেদিন বঙ্গবন্ধুর মাথায় ভাস্কর্যকে অপমান করেছে, সেদিন মনে করেছি যে এই ব্যক্তি অপমান করার অধিকার এই বাংলাদেশের কারণেই। তিনি জন্ম নাইলে আমার বাংলাদেশ স্বাধীন হইতো না। আমার হয়তো এখন কেউ কেউ বলে হইতো, তাহলে 100 বছর পরে হইতো, আমি তো পরাধীন থাকতাম। তাই আমি আমার দায় থেকে কথা বলি। দায়িত্ব না, দায়িত্ব তো আলাদা জিনিস, দায়িত্ব পালন না করলাম, কিন্তু দায় কোনোদিন অস্বীকার করা, এটা আমার দায়। বঙ্গবন্ধুর পক্ষে আমার কথা বলতে হবে, মুক্তিযুদ্ধের পক্ষে আমার কথা বলতে হবে। তো যারা বলতেছে যে চুপ্পু সাহেব কেন প্রতিবাদ করলো না, মাঠে নামলো না, তো তারা নামুক, এখনো নামুক না। এখন তো আগের মতো নাই, এত মর্দ এখন নামুক, মাঠে নামতে বলেন তাদের। কাউকে সমালোচনা করার আগে দেখতে হবে যে ওই দায় অভিযোগ আমি অভিযুক্ত কিনা। তারপর যেমন আমি বলেছি, আমাকে যখন বলে, আমি বলছি না, যারা রাজপথে আছে সে সাধারণ একটা কর্মী, একবার যদি জয় বাংলা স্লোগান দেয়, সে আমার চেয়ে সাহসী, শক্তিশালী। কারণ আমি তো আন্ডারগ্রাউন্ড থেকে কথা বলতেছি। যে মানুষটা 32 নম্বরে গিয়ে একটা ফুল দিছে একবার ইউনূসের আমলে, সে আমার চাইতে সাহসী, সে আমার চাইতে কাজ বেশি করছে বলে আমি মনে করি। আমি যতই কথা বলি, আমি তো কথা বলছি, আমি তো ঝুঁকি নিয়ে নেই জীবনের। আমি জীবনের ঝুঁকি থেকে এড়ানোর জন্যই আত্মগোপন আছি। কিন্তু যে ছেলেটা, যে আওয়ামী লীগের কর্মী, যে ছাত্রলীগের কর্মী, যে যুবলীগের কর্মী মাঠে নেমেছিল, সে অবশ্যই বীর। কিন্তু এখন নেতাদের আমরা দেখতেছি না। তাই চুপ্পু সাহেবকে যারা দোষে, আমি তাদের বলবো আপনারা হিসাব করে দোষবেন। এমন দোষ দেওয়া যাবে না যে দোষে আমি অভিযুক্ত। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, জি, আমার লাইভে যেতে হবে। যে আপনি চলে যাবেন, হ্যাঁ আপনারও সময় হ্যাঁ শেষ একরকম। ফরিদ ভাই, আপনার খুব তাড়া হলে বা অন্য লাইভ শুরু হয়ে গেলে আপনি যান, আমরা রফিক আরেকটু আলোচনা করবে, এরপরে আমরা। প্রিয় দর্শক, আমাকে আরেকটা লাইভে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। জি জি, আমাদের রফিক ভাই, এই যে ছবিটা, রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, এবং তারা খুব সুন্দরভাবে পাশাপাশি, মানে হোম মিনিস্টার আছেন, মনে হচ্ছে তাদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বিরাজ করছে, যেটা রাষ্ট্রপতির সাক্ষাৎকারেও আমরা দেখেছি। আবার সেই সাক্ষাৎকার কেন্দ্রিক বিএনপির মন্ত্রী পর্যায়ের, উচ্চ পর্যায়ের কয়েকজনের মন্তব্যেও আমরা দেখেছি যে রাষ্ট্রপতির উপরে কারো কোনো একটা ক্ষোভ কিংবা ওই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আবার আওয়ামী শিবিরে রাষ্ট্রপতির কঠোর সমালোচনা হচ্ছে, সেটাও অবশ্যই আপনি খেয়াল করছেন। এই দুই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন রফিক ভাই?